আপু এখানে কি দেহ বিক্রি করা হয়? কি আপনি আপনি দেহ বিক্রি করবেন? না আপু, আমি দেহ বিক্রি করব না, আমার সুন্দরী কচি একটা মেয়ে লাগবে। আপনি নিজেই তো একটা মেয়ে, আবার সুন্দরী একটা কুচি মেয়ে খুঁজতেছেন, বুঝলাম না ব্যাপারটা। না আপু, আমার একটা কচি ইনটেক মাল লাগবে। আশিক স্যার, আপনি একটু দেখেন তো, উনি মেয়ে হয়ে মেয়ে চাচ্ছে, ওনার সাথে কথা বলেন। আরে কি বলছেন আপনি? আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে চাচ্ছেন? আপনার বিষয়টা আমি বুঝলাম না, একটু বুঝায় বলেন তো আমাকে। হ্যাঁ, আমার সুন্দরী কোচি ইনটেক একটা মেয়ে লাগবে। আরে কি আশ্চর্য, আমি তো আপনাকে বললাম যে আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়েদের কি করবেন। আমি আপনাকে বলছি সুন্দরী ইনটেক একটা মেয়ে দিতে আমাকে, আপনি এত কথা কেন বলতেছেন? তার বিনিময়ে তো আমি আপনাকে টাকা দিব। আরে ভাই, আপনার কথাটা আমি বুঝলাম, কিন্তু আপনি নিজেই তো একটা মেয়ে, আপনি অন্য একটা মেয়েদের কি করবেন বলেন। এই, আপনার কি মাথা ঠিক আছে? একটা মেয়ে ভাড়া করে মেয়ে নিয়ে রুমে থাকবেন, কি করবেন? হ্যাঁ এই চুপ থাকেন তো, আপনি এত কথা বলতেছেন কেন? বলছি আপনাকে সুন্দরী ইনটেক একটা মেয়ে দিবেন, তার বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। মেয়ে দিয়ে কি করবো না করবো সেটা আপনি জেনে লাভ আছে? আরে আপু, কি বলছেন আপনি? আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে চাচ্ছেন, বুঝলাম না, আপনার কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমার সমস্যা আছে, তাতে আপনার কোনো সমস্যা? আপনাকে আমি টাকা দিব, আপনার কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ? প্রয়োজনে আমি আপনাকে আরো টাকা দিব। আপনার এখানে কি কি কালেকশন আছে আমাকে দেখান। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাদেরকে টাকাই দিবেন, আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, সেগুলো আপনাকে দেখাবো। আর তুমি কি বলো, আমাদের তো টাকার দরকার, তাই না? আচ্ছা তুমি একটু সরো, তোমাকে সুযোগ দেবে। এদিকে আসেন, দেখেন, এই দেখেন, প্রায় 200-300 বেশি মেয়ে আছে, দেখেন আপনি কোনটা লাগবে দেখেন। না না, এগুলো না, আমাকে নতুন 1 সপ্তাহের মধ্যে ইনটেক কোনো মেয়ে আসছে ওরকম দেখান। আচ্ছা ঠিক আছে, দেখেন। না দেখছেন? না না, এগুলো না, এগুলো কি দেখাচ্ছেন? 1 সপ্তাহের মধ্যে নতুন ইনটেক কোনো মেয়ে আসছে ওগুলো দেখান। ও আচ্ছা, এগুলো হবে না তাই না? এই খুশি, আমাদের 3টা নতুন মেয়ে আসছে না, তুমি ওনাকে নিয়ে ওনাদেরকে দেখায় নিয়ে আসো। ওনাদের ছবি তো আমাদের কম্পিউটারে এখন এন্ট্রি করা হয় নাই, যাও ওনাকে দেখায় নিয়ে আসো, যাও। স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? একটা মেয়ে হয়ে মেয়েকে চাচ্ছে, আর আপনি ওনাদের কাছে পাঠাচ্ছেন, ওরা কি ওর সাথে থাকতে চাইবে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আচ্ছা তুমি একটা কাজ করো, ওই 3টা মেয়ের সাথে তুমি কথা বলে আসো, কারণ আমরা তো দেখো টাকা পাচ্ছি, তাই না? যা কথা বলো যে ওরা রাজি হয় কিনা, যাও। এই, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি ওরা রাজি হয় কিনা। আসছে ঢং করতে, মেয়ে হয়ে মেয়েকে চাচ্ছে। আচ্ছা স্যার, আমি যাইতেছি, দেখি ওরা রাজি হয় কিনা। এই দাঁড়ান দাঁড়ান, আমি আপনার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, আসেন। দাঁড়ান, আমি টাকাগুলো নিয়ে যাচ্ছি, পছন্দ হলে টাকাগুলো এসে দিয়ে যাব। আসেন আসেন, আমার সাথে আসেন। আচ্ছা আসেন, ভিতরে আসেন। এই দেখেন কাকে পছন্দ হয় এখান থেকে। আপনি একটু এদিকে আসেন তো, এদিকে আসেন। শুনেন, মাঝখানে যে নীল টি শার্ট পরা সুন্দরী মেয়েটা আছে না, ওইটা আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি রিসেপশনে যান, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওইটাই কিন্তু আমার লাগবে, যত টাকা লাগুক। এই নীলজামা পরা মেয়ে, তোমার নাম জানো কি? ম্যাডাম, আমার নাম তো নূপুর। আচ্ছা এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে, এদিকে আসো। জি ম্যাডাম, কিছু বলবেন? এই শোনো, তোমার সাথে একটা মেয়ে থাকতে চায়, তোমাকে পছন্দ করছে, আর সে অনেক টাকা দিবে। তোমার কি কোনো আপত্তি আছে? ম্যাডাম প্লিজ, আমি কোনো খারাপ কাজ করতে চাই না, আমারে এখান থেকে ছেড়ে দেন ম্যাডাম, আমি এখান থেকে চলে যেতে চাই। এই চুপ থাক বেয়াদব, এটাই তোর জীবন, তোর এখানেই থাকতে হবে, আর আমরা যা বলবো তাই শুনবি। ম্যাডাম, আমি আপনার হাত জোর করে বলছি ম্যাডাম, আপনি আমার এত বড় ক্ষতি করেন না ম্যাডাম, আমার এত বড় ক্ষতি করেন না। আমি গরিব ঘরের মেয়ে ম্যাডাম, আপনি আমার এত বড় ক্ষতি করেন না। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে এখানে বিক্রি করে দিয়ে গেছে ম্যাডাম। আমি খারাপ মেয়ে না ম্যাডাম, আমার এত বড় ক্ষতি করেন না। এই চুপ, একদম হাত ছাড়। হ্যাঁ, তোদেরকে দিয়ে আমরা ব্যবসা করি, আর এখানে আসছে কান্নাকাটি করতে। আর এই তোমরা দুজন বের হয়ে যাও তো, যাও তোমরা দুজন অন্য রুমে যাও। আরে শোন, আমি লোক পাঠাচ্ছি, একদম ন্যাকামি করবি না, একদম মেরে ফেলবো বলে দিলাম, খুশি করে দিবি, ঠিক আছে? স্যার, মেয়েটাকে কোনো রকম রাজি করাইছি স্যার। এই শুনছেন, মেয়েটাকেও অনেক কষ্ট করে রাজি করাইছে। আপনি কি মেয়েটাকে বুকিং করতে চান? আপনি যদি মেয়েটাকে বুকিং করতে চান, এক রাতের জন্য ফুল 1 লক্ষ টাকা লাগবে, কারণ আপনি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে ইউজ করতে পারছেন, তাই আমার পক্ষে আর কম রাখা সম্ভব না, ফুল 1 লক্ষ টাকাই লাগবে। আর হ্যাঁ, আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, আপনি আসছেন থেকে আপনার মুখটা বাঁধা, আপনি এখানে আসছেন খারাপ কাজ করতে, আবার মুখ বেঁধে আসছেন। একটু মুখটা খুলেন, আমি দেখি আপনাকে। ঠিক আছে, আপনাকে আমি 1 লক্ষ টাকাই দিব, কিন্তু আমার ওই মেয়েটাকেই লাগবে। আর তাছাড়া আপনি আমার চেহারা দেখে কি করবেন? চলেন তো, আপনার আমার এই মেয়েটাকেই লাগবে। এই খুশি, যাও তো ওনাকে নিয়ে ওই মেয়েটার রুমে দিয়ে আসো, যাও। আর হ্যাঁ শুনেন, টাকা আমি যাওয়ার সময় দিয়ে যাব। আমি 1 রাতও থাকতে পারি, আমি 2 রাতও থাকতে পারি। 2 রাত থাকলে আমি 2 লক্ষ টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসেন তো, টাকা পরে দিলেও চলবে। আচ্ছা আসেন আসেন,
আচ্ছা আমি বুঝলাম না, আপনার কি মাথায় সমস্যা আছে? একটা মেয়ে হয়ে মেয়ের সাথে থাকবেন, তাও আবার 2 লক্ষ টাকা 2 রাতের জন্য? আচ্ছা আসেন, যাই হোক মাথায় সমস্যা আছে। এই আসেন আসেন, ভিতরে আসেন। এই তুই কান্না করতেছিস কেন? হ্যাঁ, আর এখানেই তোকে থাকতে হবে, আর এটাকে মানিয়ে নিতে হবে। আচ্ছা আপু, হ্যাঁ আপনি এখানে থাকেন, আমি আসছি। প্লিজ প্লিজ আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি এখান থেকে যেতে চাই। প্লিজ প্লিজ আপনি এত বড় ক্ষতি করবেন না আমার। এই তুমি এখানে কেন আসছো? কার সাথে আসছো? আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, কিন্তু সেই ছেলে আমাকে এই পতিতলায় বিক্রি করে দিয়ে গেছে। আপনি আমাকে বাঁচান প্লিজ। ও বুঝতে পারছি। হ্যাঁ দেখ, আমি তোর বোন। আপু, আপু তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু তুই এখানে কিভাবে আসলি? আপু 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 বাঁচাও আমাকে আপু। দেখি দেখি, ছাড় ছাড়, তোকে আমি এখান থেকে বাঁচাতে এসেছি, তুই চিন্তা করিস না। আচ্ছা বল তো বোন, তোকে কে এখানে এনে বিক্রি করে দিছে? জানো আপু, ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয়, তাই তোমাদের না বলে আমি সেই ছেলের সাথে পালিয়ে এসেছি। কিন্তু সেই ছেলে আমার স্বর্ণ গয়না সবকিছু নিয়ে আমাকে এই পতিতলায় বিক্রি করে দিয়েছে। আমি কিছুতেই এখান থেকে বেরোতে পারতেছি না আপু। হয়েছে হয়েছে বোন, তুই আর কান্না করিস না, আমি তোকে এখান থেকে নিয়ে যাবো যে করে হোক, তুই আর কান্না করিস না। জানিস বোন, তোকে আমি কত জায়গায় খুঁজছি, কত অলিতে গলিতে, কত শহরে, এমন কোনো জায়গা নেই যে তোকে খুঁজি নাই। কত পতিতলাতে গেছি, কিন্তু কোথাও তোকে খুঁজি পাই নাই, শেষ পর্যন্ত এখানে এসে পেলাম। তুই চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে যেভাবে হোক উদ্ধার করে নিয়ে যাবো। বোন এখানে একটা বোরকা আছে, বোরকাটা তাড়াতাড়ি পরে ফেল, ফল আমাদের এখান থেকে যেভাবে ফালাইতে হবে, তাড়াতাড়ি পরে ফেল। আরে আপু, ওরা কিন্তু খুব খারাপ মানুষ, ওরা যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু তোমারও আটকে ফেলবো আপু, খুব সাবধান। জানিস ওদের সাথে আমার 2 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছে, জানিস কত কষ্ট করে আমি টাকাগুলো আনছি। চল 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 এখান থেকে, চল চল, কোনো কথা বলবি না, দাঁড়া আমি অমুকটা বেঁধে নি, দেখ আমি কি করি। চুপ, কোনো কথা বলবি না, দাঁড়া আমি। হ্যাঁ শুন, খুল কাপড় চাপড় খুল। আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে, ফেসবুকে প্রেম করে বাড়ির থেকে বাইরে যাচ্ছে, কিন্তু তারা নিজেও জানে না যে তাদেরকে অনেক জায়গায় নিয়ে বিক্রি করে দিচ্ছে। যা বোন যা, ফ্রেশ হো যা, এই ধরনের ভুল আর কখনো করবি না। ঠিক আছে আপু, আমি আর এরকম ভুল কখনোই করবো না আপু। প্রিয় দর্শক, এটি একটি শিক্ষামূলক ভিডিও। আমাদের সমাজে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে